বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন ক্যাঙ্গারুর অবিশ্বাস্য লাফানোর ক্ষমতা, তাদের অদ্ভুত থলি যেখানে তাদের বাচ্চারা বড় হয়, সাথে তাদের জীবনযাত্রার রহস্যময় দিক এবং পরিবেশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। ক্যাঙ্গারু একটি রহস্যময় এবং সুন্দর প্রাণী যা পৃথিবীর অদ্ভুত এবং আকর্ষণীয় প্রাণীগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং নিউগিনি অঞ্চলে পাওয়া যায় এবং এই প্রাণী অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়। ক্যাঙ্গারুর পিছনের পা, লম্বা লেজ এবং পেটে ঝুলানোর থলি এই সবই তাদের বিশেষ করে তোলে এবং তাদের সম্পর্কে জানার আগ্রহ তৈরি করে দেয়। ক্যাঙ্গারুর সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো তাদের লাফানোর ক্ষমতা। তাদের পেছনের পা অত্যন্ত শক্তিশালী যা তাদের বড় বড় লাফ দিতে সাহায্য করে। ক্যাঙ্গারুর লাফানোর কৌশল তাদের এক বিশেষ ধরনের চলাফেরার ধরন, যা তাদের শিকারী প্রাণীদের থেকে পালানোর জন্য অত্যন্ত কার্যকর। একটি ক্যাঙ্গারু একবারে প্রায় 3 মিটার লাফাতে পারে এবং ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। এই ধরনের শক্তিশালী পা এবং দ্রুত গতির কারণে ক্যাঙ্গারুদের লাফানো দেখতে অনেক মজার এবং রহস্যময় মনে হয়। তাদের পেছনের পা এত শক্তিশালী যে যদি তারা নিজেদের পা দিয়ে কাউকে আঘাত করে তা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে। আপনি হয়তো এতক্ষণে জেনে গেছেন যে ক্যাঙ্গারুদের আরেকটি অত্যন্ত আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের পেটের থলি। এটি একটি বিশেষ ধরনের থলি যা মা ক্যাঙ্গারুদের বাচ্চাদের জন্য তৈরি হয়ে থাকে। জন্মের পর ক্যাঙ্গারুর বাচ্চারা এত ছোট হয় যে তারা পুরোপুরি মা ক্যাঙ্গারুর থলির ভিতরে চলে যায় এবং সেখানেই নিরাপদে থাকতে পারে। থলির ভিতরে বাচ্চা ক্যাঙ্গারু মা থেকে খাবার পায় এবং তার সাথে যোগাযোগ রাখতে পারে। এই থলির ভিতরে থাকা অবস্থায় বাচ্চা ক্যাঙ্গারু বড় হতে শুরু করে এবং কিছু সময় পরে পৃথিবী দেখতে শুরু করে। ক্যাঙ্গারুর থলি তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যা তাদের বাচ্চাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এটি তাদের প্রজনন পদ্ধতির একটি অত্যন্ত মজার এবং রহস্যময় দিক। আপনি জেনে অবাক হবেন যে ক্যাঙ্গারুদের অনেক ধরনের প্রজাতি রয়েছে এবং এগুলি আকারে, আচরণে এবং পরিবেশে ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণত বড় ধরনের ক্যাঙ্গারুরা বেশ শক্তিশালী এবং দ্রুত দৌড়াতে সক্ষম, তবে ছোট ক্যাঙ্গারুরা একটু বেশি শান্ত এবং কম গতিশীল হয়। সবচেয়ে বড় ক্যাঙ্গারু, যার নাম হচ্ছে রেড ক্যাঙ্গারু, প্রাপ্তবয়স্ক অবস্থায় 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর পেছনের পা প্রায় 1.5 মিটার পর্যন্ত হতে পারে। তবে ছোট ক্যাঙ্গারু যেমন ওয়াল্লাবিস, সেগুলি আকারে অনেক ছোট এবং তাদের জীবনযাত্রাও ভিন্ন রকম হয়। এই প্রজাতির ভিন্নতা তাদের আরও বেশি রহস্যময় করে তোলে এবং বিজ্ঞানীদের জন্য এক বড় গবেষণার ক্ষেত্র তৈরি করে। ক্যাঙ্গারুদের মুখ অনেক মিষ্টি এবং আকর্ষণীয়। তাদের বড় বড় কান, গোলাকার চোখ এবং প্রশস্ত মুখ একবারে দৃষ্টি আকর্ষণ করে থাকে। তাদের চোখের দিকে তাকালে মনে হয় যেন তারা অনেক কিছু জানে এবং তাদের রহস্যময় মুখবয়ব এক ধরনের শান্ত ভাব সৃষ্টি করে। তাদের মুখের মিষ্টি এক্সপ্রেশন এবং দীর্ঘ কান অনেককে মুগ্ধ করে তোলে। ক্যাঙ্গারুদের লেজও খুব গুরুত্বপূর্ণ। এটি তাদের চলাচলে সাহায্য করে থাকে এবং ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাদের লেজ এতটাই শক্তিশালী যে এটি তাদের চলাচলে এক ধরনের সাপোর্ট হিসেবে কাজ করে। ক্যাঙ্গারুরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে, তবে তারা যদি নিজেদের বিপদে পড়ে বা আক্রমণের সম্মুখীন হয় তখন তারা সেই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক বেশি শক্তিশালী হতে পারে। মানুষের সাথে তাদের সম্পর্ক সাধারণত শান্ত থাকে, কিন্তু যদি কেউ তাদের বিরক্ত করে বা হুমকি দেয় তারা নিজেদের রক্ষা করতে আক্রমণ করতে পারে। ক্যাঙ্গারুদের মধ্যে কিছু প্রজাতি মানুষের কাছেও আসে, তবে তারা মূলত মানুষের কাছে নিরাপদ থাকে যতক্ষণ না তাদের সম্মান করা হয়। আপনারা হয়তো জেনে থাকবেন ক্যাঙ্গারু সাধারণত একক জীবনযাপন করে, তবে কিছু ক্যাঙ্গারু প্রজাতি দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে। তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে বিশেষ ধরনের শব্দ ব্যবহার করে, যেমন ক্লাকিং বা বার্কিং। এটি তাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক সৃষ্টি করে এবং তাদের একে অপরের প্রতি দায়িত্ববোধ তৈরি করে। ক্যাঙ্গারুদের মধ্যে সামাজিক বন্ধন অত্যন্ত শক্তিশালী এবং তারা নিজেদের মধ্যে একে অপরের খেয়াল রাখে। ক্যাঙ্গারু সাধারণত উদ্ভিদভোজী প্রাণী, অর্থাৎ তারা গাছপালা, ঘাস এবং পাতা খেতে বেশি পছন্দ করে। তারা দিনে বেশিরভাগ সময়ই খাবার খেতে থাকে এবং কিছু বিশেষ প্রজাতি গাছের শেকড়ও খেয়ে থাকে। ক্যাঙ্গারুর খাবার তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের শক্তি যোগানোর জন্য অনেক উপকারী। তারা সাধারণত রাতে খাবার খেতে বেশি পছন্দ করে এবং তাদের খাদ্য নির্বাচন খুবই বৈচিত্র্যময় হতে পারে। আপনি কি জানেন ক্যাঙ্গারুদের রহস্যময়তার একটি কারণ হলো তাদের প্রাকৃতিক জীবনযাত্রা এবং পরিবেশের সঙ্গে তাদের অদ্ভুত সম্পর্ক? ক্যাঙ্গারুদের জীবনযাত্রা, তাদের লাফানোর ক্ষমতা, তাদের পেটের থলি এবং তাদের বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য একে অপরের সঙ্গে মিলিয়ে তাদের রহস্যময়তা সৃষ্টি করে।
এছাড়াও ক্যাঙ্গারুদের কিছু আচরণ, জীবনযাত্রার ধরন এখনও বিজ্ঞানীদের কাছে অজানা এবং এটি তাদের আরও বেশি রহস্যময় করে তোলে। আপনি জেনে অবাক হবেন যে ক্যাঙ্গারুর প্রজনন পদ্ধতি অত্যন্ত বৈচিত্র্যময় এবং আকর্ষণীয়। একটি মা ক্যাঙ্গারু যখন গর্ভবতী হয় তখন তার গর্ভকাল খুবই ছোট এবং প্রায় 30 দিনের মতো হয়। এরপর বাচ্চা ক্যাঙ্গারু জন্ম নেয় এবং সেই বাচ্চাকে জই বলা হয়। জন্মের পর বাচ্চা ক্যাঙ্গারু মা ক্যাঙ্গারুর থলের ভেতরে চলে যায়, সেখানে এটি নিরাপদে থাকে এবং খাদ্য গ্রহণ করে। বাচ্চাটি যখন থলির ভেতরে থাকে তখন এটি সেখানেই ধীরে ধীরে বড় হয়। কিন্তু যদি কোনো কারণে মা ক্যাঙ্গারুর শরীরের পরিস্থিতি খারাপ হয় বা তার খাবার সংকট দেখা দেয়, তবে মা ক্যাঙ্গারু তার গর্ভস্থ বাচ্চাকে স্থগিত রাখতে পারে। এটি ক্যাঙ্গারুর প্রজনন পদ্ধতির একটি অত্যন্ত মজার এবং রহস্যময় দিক। কখনো কখনো মা ক্যাঙ্গারু একাধিক বাচ্চার জন্য থলির ভিতরে জায়গা তৈরি করে, যার ফলে একাধিক বাচ্চা একসাথে বড় হতে পারে। ক্যাঙ্গারুরা শুধু অস্ট্রেলিয়ার প্রতীক নয়, বরং অস্ট্রেলিয়ার ইতিহাস সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন আদিবাসী অস্ট্রেলীয়রা তাদের শিল্পকর্ম এবং গল্পে ক্যাঙ্গারুর চিত্র ব্যবহার করত। এটি তাদের জীবনযাত্রার অংশ ছিল এবং তারা বিশ্বাস করত যে ক্যাঙ্গারু এক ধরনের শক্তিশালী প্রাণী যা তাদের অস্তিত্ব এবং সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। ক্যাঙ্গারুদের মাংস এবং চামড়া আদিবাসীরা তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করত। এবং আপনি কি জানেন ক্যাঙ্গারুর সবচেয়ে বড় শত্রুকে? ক্যাঙ্গারুর সবচেয়ে বড় শত্রু হলো প্রাকৃতিক শিকারী, যেমন অস্ট্রেলিয়ার প্রাকৃতিক এক ধরনের কুকুর এবং কিছু বড় ধরনের শিকারী পাখি। তবে ক্যাঙ্গারুর লাফানোর ক্ষমতা এবং দ্রুতগতির কারণে তারা শিকারীদের থেকে পালিয়ে যেতে পারে খুব সহজেই। তাদের শক্তিশালী পা এবং লেজের সাহায্যে তারা সহজেই দৌড়াতে এবং লাফাতে পারে, যা তাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তবে ক্যাঙ্গারুদের একমাত্র শত্রু প্রকৃতির শিকারী প্রাণী নয়, মানুষও তাদের শিকার করে, বিশেষ করে তাদের মাংস এবং চামড়ার জন্য। ক্যাঙ্গারুরা অস্ট্রেলিয়ার একবারে খরাপ্রবণ অঞ্চলে বাস করে, যেখানে খাবার এবং পানি পাওয়া অনেক কঠিন। তাদের শরীরে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা খুব কম পানি খেয়ে বেঁচে থাকতে পারে। ক্যাঙ্গারুদের শরীরের প্রাকৃতিক অভিযোজন তাদের এমনভাবে তৈরি করেছে যে যাতে তারা খুব কম পরিমাণে পানি খেয়েও দীর্ঘ সময় বাঁচতে পারে। তারা মূলত ঘাস, পাতা এবং গাছের শেকড় খেয়ে থাকে এবং এই ধরনের খাদ্য তাদের শরীরে জল ধারণ করতে সাহায্য করে। অস্ট্রেলিয়ার গরম এবং শুষ্ক পরিবেশে এই ধরনের অভিযোজন ক্যাঙ্গারুকে টিকে থাকতে সাহায্য করে থাকে। একটি ক্যাঙ্গারুর জীবনকাল সাধারণত 6 থেকে 8 বছর পর্যন্ত হয়ে থাকে, তবে কিছু ক্যাঙ্গারু 10 বছর বা তার বেশি সময় ধরে বাঁচে। তাদের জীবনকালে তাদের খাদ্য, পরিবেশ এবং শিকারী প্রাণীদের পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। ক্যাঙ্গারুদের সাধারণত বাচ্চা হওয়ার পরই তারা দ্রুত বড় হয়ে ওঠে এবং এক পর্যায়ে পূর্ণবয়স্ক হয়। যদিও ক্যাঙ্গারুদের জীবনকাল ছোট, তবে তাদের জীবনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত আকর্ষণীয় এবং রহস্যময়। আপনি জেনে অবাক হবেন যে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গাছপালা এবং ঘাসের মাধ্যমে মাটির উর্বরা শক্তি বজায় রাখতে সাহায্য করে। এই সব বৈশিষ্ট্য তাদের প্রাকৃতিক জীবনযাত্রার রহস্যময় আচরণ এবং বৈচিত্র্যময় প্রজাতি ক্যাঙ্গারুকে একটি বিশেষ এবং অনন্য প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।